বিএনপির মহাসচিব সম্প্রতি একটা কথা বললেন যে আসলে এই ৫ মাসে সমাজের কিছুই বদলায়নি, শুধু তারেক রহমান ছাড়া। তারেক রহমান সমাজ পরিবর্তনের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন, কিন্তু বাকিরা যে তারা তো সেই আগের মতোই রয়ে গেছে। এখনো ঘুষ দুর্নীতি আছে, ফন্দি ফিকির করা হচ্ছে দুর্নীতির জন্য। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন, তার যে আক্ষেপটা? আমি আজকে দেখছি তার কথাটা, কালকেও দেখছি। হুম উনি সমাজের একজন অভিভাবক, মানে বয়স টয়স মিলিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব মিলিয়া বা হাইট, উনার যে উচ্চতা, হ্যাঁ, সেইটা মিলে উনি এই সমাজের, এই দেশের একজন অভিভাবক। উনি উনার আক্ষেপ থেকে কথাটা হয়তো বা বলছেন, যে আক্ষেপ যে আরও ভালো হইতে পারত। হ্যাঁ, এটাও সত্য যে এই দেশে এখন পর্যন্ত বেসিক খুব পরিবর্তন, মৌলিক যে পরিবর্তন, এটা কিন্তু হয় নাই এই কারণে আমি বুঝতেছি না কেন মানে এই জায়গাতে গেল। এর কারণ হলো সরকার, নির্বাচন, সরকার সবটা ভিজিবলি চালাচ্ছে হলো তারেক রহমান সাহেব এবং তার সরকার, বিএনপি সরকার। কিন্তু ভিতরে রয়ে গেছে কালো শক্তি। সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কালো শক্তির লোকজন বসে আছে। সেই কালো শক্তি আপনি যাকেই বুঝেন, আমি তাই বলবো সব জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এটা হলো প্রশাসনে। আবার সমাজে, প্রতিষ্ঠানে, প্রশাসন এবং প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, হ্যাঁ, শিল্পকলা বলেন, ক্লাব বলেন, সব জায়গাতে এইখানে কেন জানি দুর্ভাগ্যক্রমে গত 18 মাসের শাসন এবং কুশাসন জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের এবং তার মিটিকুলাস ডিজাইনের যে রাষ্ট্র পরিচালনা, সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সেই কালো শক্তি, মধ্যযুগীয় বর্বর শক্তি, যারা এই দেশটাকে বাংলাদেশ বলেই স্বীকার করতে চায় না, তারা বসে আছে। খুব কঠিন ব্যাপারগুলো।